গাজীপুর ইউনিয়নের আহ্বায়ক এই এনামুল আজকে এগুলো করতেছে। কারখানার কর্মচারীদের অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় পরিকল্পিতভাবে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী আবার তার নিজ দলেরই নেতা। 1 এপ্রিল রাতে জিন্নাত নেটওয়ার্ক লিমিটেডের 3 কর্মচারীকে অপহরণ করে এবং 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এরপর শ্রীপুর থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় কর্মচারীদের উদ্ধার করে এবং 5 জনকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে জানতে পারি যে উক্ত 3 জনকে রাত 8:30টার দিকে তারা অপহরণ করে নিয়ে যায়, নিয়ে তাদের কাছ থেকে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে আমরা রক্তাক্ত ভিকটিমের গায়ের রক্ত লাগা শার্ট প্যান্ট সব পর্বপরিত অবস্থায় ঘটনার সাথে জড়িত শাহিনকে আমরা গ্রেপ্তার করি। আমরা মোট 5 জন আসামিকে গ্রেপ্তার করি। তার মধ্যে মোহাম্মদ শাহিন, মোহাম্মদ নয়ন খান, মোহাম্মদ রবিন, মোহাম্মদ দুলাল মিয়া ও মোহাম্মদ মাহবুব আলম। মামলার 8 জন আসামির মধ্যে 4 নম্বর আসামি দুলাল মিয়া ওই কারখানারই নিয়মিত টিফিন সরবরাহকারী। অপহরণের ঘটনায় কারখানাটির মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক মাহমুদুল হুদা দুলালের কাছে সহযোগিতা কামনা করেন। তখন দুলাল মিয়া তাকে প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। হয়তো দেখা গেছে বাসা ওইখানে যাইতে হইব, প্রশাসনিক ভাবে একটা পরিবেশ করেন, কারণ ওইটা যদি না করেন, এখানে আমি আর একটা বিষয় বলি, যেমন দেখা গেছে আমরা যদি এটা লোকালি ভাবে কিছু করতে যাই, তাহলে দেখা গেছে ওইটা আবার আমাদের উপরে ওই পোলাপান গুলা তো উশৃঙ্খল পোলাপান, বুঝছেন না? এই হলো বিষয়। তার পরিবার জানান, ঘটনার রাতে কারখানার অ্যাডমিন ম্যানেজারের অনুরোধেই তিনি উদ্ধার কাজে প্রশাসনকে সহায়তা করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। ওরে ডাকছিল, যে বলছিল অ্যাডমিনে যে দুলাল একটু তুমি এদিকে আসো তো, বাইরে তো মারামারি হয়েছে, তুমি একটু দেখো এখন কি হইতেছে। তারপরে ও বলছে আচ্ছা ঠিক আছে স্যার আমি দেখতাছি। তারপরে ও বাড়ি গেছে, যাওয়ার পরে ও আবার 10টা 10:30টার দিকে বাসায় এসে পড়ছে। রাত 3টা বাজে ডাকতাছে। তারপর ও বলতেছে কে ডাকতাছে বলো দেখো তো। তারপর ওই আগে উঠছে, ওইটা তাড়াহুড়া হইরা দরজা খুলে দিছে। দরজা খোলার পরে দেখি এরকম তার অ্যারেস্ট করে নিয়ে গেল। থানা হেফাজত থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামলার 2 নম্বর আসামি নয়ন বিস্ফোরক তথ্য দিয়েছেন। নয়নের দাবি, তাকে প্রচন্ড মারধর করে জোরপূর্বক দুলাল মিয়ার নাম বলতে বাধ্য করা হয়েছে। মারধর করছে বলার জন্য দুলাল মিয়ার অভিযোগ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি তার ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ মেটাতে ক্ষমতার অপব্যবহার করে এই সাজানো মামলায় মূল ভূমিকা রাখছেন। আমি রাতে শেয়ার হইছি, আমাকে সেখান থেকে আপনি ঘুরে থেকে আমাকে কেন ধরে আনলো? আমরা বিএনপি বিএনপি আমল আজকে আমরা জেলে যাচ্ছি, কেন এনামুলের এরকম লাগা করছো? এনামুলের জবাব দিতে হবে না, জবাব দিতে হবে দলগুলোর সামনে। গাজীপুর ইউনিয়নের আহ্বায়ক এই এনামুল আজকে এগুলো করতেছে। তবে বিএনপি নেতা এনামুল হক মনি এই অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। আমি তাদেরকে কিভাবে ফাঁসিয়ে দেবো? এই ঘটনা তো হচ্ছে ডিবিএল গার্মেন্টসের কর্মচারীদের ঘটনা। আর তারা তাদের আত্মীয় স্বজন আমাকে সুপারিশ করার জন্য বলছিল, আমি সুপারিশ করি না। এইভাবে তারা এটা হয়তো বা আমার করতে পারে আর কি। স্থানীয়দের মতে এটি কোনো অপরাধ নয়, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন ব্যবসায়ীকে সামাজিকভাবে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। গাজীপুর থেকে প্রতিনিধি মোহাম্মদ মোজাহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।